ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান বেশ কিছুদিন ধরেই একটি কাজে ব্যস্ত দুজনেই, অর্থাৎ নতুন সিনেমার কাজ। ঈদ উপলক্ষে ব্যস্ততা তো থাকবেই। ঈদে উপহার দিচ্ছেন ভক্ত দর্শকদের শাকিব খান অপু বিশ্বাস দুজনেই নতুন নতুন সিনেমা, সেই জন্য ব্যস্ততাও কিন্তু অনেক বেশি। আমরা জানি রমজান মাস এবং পবিত্র রমজান মাসে প্রত্যেকেই রমজান উপলক্ষে অনেক বেশি আপডেট রাখে নিজেদেরকে। শাকিব খানের পরিবারে জয়কে নিয়ে আনন্দের যেন সীমাই থাকে না। জয় এবং শাকিব খান অপু বিশ্বাস সবাই মিলেই একসঙ্গে ইফতার করা, সেহরি করা, এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপার, আমরা জানি এত বছর ধরেই। কিন্তু এইবার অনেকে আশা করেছিল অপু বিশ্বাস হয়তো বা শাকিব খানের বাসাতে প্রথম রোজায় ইফতারি করবেন না, ছেলে জয়কে নিয়ে তার বাসায় কিংবা অন্য কোথাও যাবেন, কারণ কিছুটা অভিমানের ব্যাপার ছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জয় এবং অপু বিশ্বাস ঠিকই শ্বশুরবাড়িতে ইফতার করলেন এবং জয় দাদা দাদিকে কাছে পেয়ে ইফতারের আনন্দ যেন তার আরো অনেক গুণ বেড়ে গেল। শাকিব খানের বাবা মা অনেক ভালোবাসেন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে, ভালোবাসেন শাকিব খানের বোনও। সবাই সহ এই যে ইফতার করবার মুহূর্ত, সেটা সত্যি অনেক বেশি আনন্দের। অপু বলেন, সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি রোজার। আমার শাশুড়ি এবং শ্বশুর দুজন একটু ভিন্ন রকমের মানুষ। তারা ইফতার, রমজান, সেহরি সবকিছু তারা খুব মিটিকুলাসলি করে থাকেন, কারণ তাদের ধর্মীয় জ্ঞান খুব বেশি। তারা মনে করেন রোজার একটা মাস, 12 মাসের মধ্যে 11 মাসকে শিক্ষা গ্রহণ করবার মাস। এই মাসে কোনো কিছুর হিসাব হয় না, যা কিছু করবেন তার শতগুণ বাড়িয়ে দেন স্রষ্টা। অপু বিশ্বাস বলেন, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ধর্মপ্রাণ মানুষ। তারা মনে করেন রোজায় একটা কাজ ভালো করলে সেটা 70টা সওয়াব পাওয়া যায়, আর যদি একটা খারাপ কাজ করা হয় সেটার গুনাহ ওই একটাই থাকে। তাই তারা চেষ্টা করেন গুনাহ না করতে, আর ভালো কাজগুলো অনেক বেশি বেশি করতে, যাতে অনেক বেশি সওয়াব হয়, অনেক মানুষ তাদেরকে দেখে কিছু শিখতে পারে। অপু বলেন, আমার জীবনে আসলে অনেক পাওয়া আছে, অনেক না পাওয়া আছে, কিন্তু আমি কোনো কিছু নিয়ে কখনোই হতাশ হই না, কারণ আমার জীবনে হতাশা বলতে কোনো কিছু নেই। আমি চাই একটা জীবন আমরা যেন সুন্দরভাবে যাপন করতে পারি, যে জীবনে আনন্দ থাকবে, হাসি থাকবে, ভালোবাসা থাকবে, পরিবার নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো। সেই মুহূর্তগুলো যখন বয়স হয়ে যাবে আমাদের, আমরা তখন এই সমস্ত স্মৃতিচারণ করব। সন্তানদেরকেও অনেক বেশি স্মৃতি দিয়ে রাখা এই সময়টাতে খুব দরকার, কারণ ওরা যখন বয়স হবে, ওদের যখন বুড়ো হবে, তখন তারা যেন মনে করে বাবা মা তাদেরকে নিয়ে কী কী আনন্দ করতো, কী কী কাজ করতো। যখন বাবা মা থাকে না, তখন তারা সেগুলো মনে করে যেন তাদের মতো করে সময়টা তারা কাটাতে পারে। এবং এই যে সন্তানেরা বাবা মাকে মনে করে ভালো কাজের জন্য, সেটাতেও কিন্তু সওয়াব হয়, যদি সেটা সওয়াবের নিয়তে করা হয়। তো আমি মনে করি আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। তারা রোজায় নিজেদের জন্য যেমন ইফতার বানাবে, পরিবারের প্রতিবেশীদের জন্য একটু একটু ইফতার বানায়, প্রতি বছরই তাদেরকে কিছু দিবে, এটাই হচ্ছে তাদের কাজ। আমরা চাই জীবনে প্রত্যেকটা মানুষ যেন এমনই হয়, যে মানুষগুলো আসলে অনেক বেশি ধর্মপ্রাণ থাকে, পরিবারকে আগলে রাখে। আমার শাশুড়ির মতো। আমার শাশুড়ি গ্রামে হয়তো যেতে পারেন না, কিন্তু তিনি সব সময় খেয়াল রাখেন গ্রামের মানুষগুলো তারা যেন প্রত্যেকটা কিছুতে তার ছোঁয়া পায়। আর তাই প্রতি বছর রমজান আসার আগেই তিনি সবার জন্য উপহার হিসেবে ইফতার পাঠান। তার এই ব্যাপারগুলো আমার কাছে মুগ্ধ করে। তিনি কিভাবে সবার মনে রাখেন, সবার কথা খেয়াল রাখেন। আবার যখন উপহার দেবার টাইম আসে, যেমন জাকাত, তারপর ফিতরা, এগুলো তার গ্রামের যারা গরিব আত্মীয় স্বজন রয়েছেন তাদের মধ্যে মূলত তিনি বেশি দিতে পছন্দ করেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা গ্রামের আত্মীয় গরিব তারা যদি জাকাত ফিতরা পাওয়ার হকদার হয়, প্রথমে তাদেরকেই দেওয়া উচিত, কারণ তারা চাইতে পারে না কারো কাছে। বন্ধুরা, এই যে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, এগুলো তো রোজা থেকেই আমাদের শুরু হয়। তারপর আসে ঈদ। ঈদ মানেই তো মহা আনন্দের দিন। এই যে 30টি রোজা রাখবার পরে যে ঈদের আনন্দ, এটা আসলে আমি এই বাড়িতে থেকে শিখেছি। কত মজা হয়, সবাই কত আনন্দ করে। আমার কাছে এগুলো খুব ভালো লাগে এবং খুব ভ্যালু মনে হয়। বিশেষ করে নাতি নাতনি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইফতার করবার যে আনন্দ। আজ শাকিব পরিবারে ইফতার বানিয়েছিল শাশুড়ির সঙ্গে সঙ্গে অপু নিজেও। প্রতি বছর শরবত বানান এই বাড়িতে। প্রথমে শরবত বানাতে পছন্দ করেন অপু, এবং
অপুর শরবত জয়, সাকিব এবং সাকিবের বাবা মা, ননদ সবাই খুব পছন্দ করে। আর তাই সবাইকে নিয়ে সাকিব খানের মা অন্যান্য ইফতারি পেঁয়াজু বুট, বেগুনি, আলু চপ এগুলো বানালেও হালিমটা বানাইতে বলেন সবসময় সাকিব খানের বাবাকে, কারণ তিনি খুব ভালো করে একটা হালিম বানাতে পারেন। আর মনি বানায় একটা পুডিং, সেই পুডিংটাও অনেক বেশি সুন্দর হয়। আর অপু বিশ্বাস তো যত জুস আছে, মিল্ক শেক আছে, এগুলো তার দায়িত্ব। এই ব্যাপারগুলো আসলে অনেক মজার, আমার কাছে আসলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো? আপনাদের পরিবারে কে কি স্পেশালিস্ট সেটা একটু জানাবেন। রোজায় কে কি বানায় আপনাদের বাড়িতে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।